আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ভাপা পিঠা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি চাউলের গুঁড়া। আর আমি এখানে ভিজা চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। আর আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই চাউলের গুঁড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, যেন এই লবণটা চাউলের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার নিয়েছি নর্মাল পানি। এবার এই পানিটা দিয়ে খুব ভালো করে একটি গোলা তৈরি করে নিচ্ছি। আর এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। আমি একটু মুট করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখনও হয়নি, আমার এখানে আরও একটু পানি লাগবে, সেজন্য আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই গোলাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে, একেবারে নরম করা যাবে না, আবার একেবারে শুকনোও রাখা যাবে না। তো ভাপা পিঠার গোলাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এই গোলাটাকে একটি চিকন ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে। এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এই পিঠার গুঁড়িগুলো কিন্তু খুব সুন্দর একদম চিকন হয়ে বের হবে, আর এতে করে এই পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এবার এই ছাঁকনির মধ্যে আমি কিছুটা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু এই চাউলের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়া কিন্তু খুব সুন্দরভাবে নিচে পড়ছে। আর এভাবেই আমি চাউলের গুঁড়াগুলোকে ছেঁকে নিচ্ছি। আর চাউলের গুঁড়াগুলো ছেঁকে নেওয়ার সময় এভাবে কিন্তু ছাঁকনির মধ্যে নিচে লেগে যাবে, তখন কিন্তু একটি চামিচ দিয়ে এভাবে তুলে নিয়ে ছেঁকে নিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো গুঁড়াগুলো কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। পিঠা তৈরির জন্য চাউলের গুঁড়াটা কিন্তু একেবারে রেডি। এবার আমাদের পিঠা তৈরি করার পালা। ভাপা পিঠার জন্য আমাদের এখানে লাগবে খেজুরের গুড়। আর এরকম আমি একটি গুড় নিয়ে নিয়েছি। আর এই গুড়টা কিন্তু 1 নাম্বার মানে ভালো মানের গুড়। আপনারা অবশ্যই এই গুড়টা কেনার সময় একটু দেখে কিনবেন। আর গুড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই গুড়টাকে আমি একটি নাইফ দিয়ে কেটে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে এই গুড়টাকে গুঁড়ো করে নিতে পারেন। এবার এই গুড়গুলোকে আমি একটি বলের মধ্যে তুলে নিচ্ছি। গুড় আমি এখানে এতটুকু পরিমাণ নিয়েছি, যদি লাগে তাহলে আরও নিয়ে নেব। এবার ভাপা পিঠা তৈরি করার পালা। এর জন্য আমি এরকম দুটো ভাপা পিঠার ছাঁচ নিয়েছি। আর আমি আজকে এই ছাঁচ দিয়েই ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এবার এই ছাঁচের মধ্যে আমি এখানে ভাপা পিঠার গোলা নিয়ে নিচ্ছি। ভাপা পিঠার গোলাটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। যারা একেবারে নতুন তারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কীভাবে ভাপা পিঠাটা তৈরি করছি। এবার এখান থেকে কিছুটা গুড় নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেরকম খান সে সেরকম মিষ্টিটা দিয়ে দেবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, গুড়টা যদি আবার খুব বেশি হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হয় না, ভেঙে যায়। এবার এই গুড়ের উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল। নারিকেলটাকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এবার নারিকেলের উপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গুঁড়া দুধ। এভাবে নারকেল এবং গুঁড়া দুধ দিয়ে ভাপা পিঠা তৈরি করে কাউকে খাওয়ালে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। গুঁড়া দুধটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখানে আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি, এতে করে গুড়ের 2টা লেয়ার হয়ে যাবে। এবার কিছুটা চাউলের গুঁড়া উপর দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়াগুলো উপর দিয়ে এই গুড়গুলোকে ঢেকে দিচ্ছি। তো একটি ভাপা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি। আর এটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। একটি ভাপা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ভাপা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার এই পিঠার ছাঁচের মধ্যে আমি কিছুটা পিঠার গোলা নিয়ে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। কিছুটা নারকেল দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এই নারকেলের উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়। গুড়টাকেও দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে। আর গুড়টাকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে, এতে করে পুরো পিঠার মধ্যে কিন্তু গুঁড়ো দুধের একটা ফ্লেভার আসবে। গুঁড়ো দুধটা ছড়িয়ে দেওয়ার পর এবার এই গুঁড়ো দুধের উপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা নারিকেল। এখানে কিন্তু আমি নারিকেলটাও 2 লেয়ার দিয়েছি। নারকেলটা দিয়েও এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই নারকেলের উপরে আমি গুড়ের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর এবার চাউলের গোলাটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। আর চাউলের গুঁড়াটা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে এভাবে একটু সমান করে দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি জোরে জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না। আর এভাবে চাপ না দিয়ে পিঠাটা তৈরি করলে কিন্তু একদম নরম তুলতুলে হবে, পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমি আবারও কিছুটা উপরে নারকেল দিয়ে দিলাম। তো আমার আরও একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে ভাপে দেওয়ার পালা। এর জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি, আর এরকম সুতি সাদা কাপড় আমি নিয়েছি। এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি, কারণ 2 টুকরো কাপড় থাকলে পিঠাটা তৈরি করতে কিন্তু সুবিধা হয়। আর একটি চুলা থেকে নামিয়ে নিলে আরেকটি দিয়ে তৈরি করা যায়, সেজন্য আমি 2 টুকরো কাপড়কে এভাবে পানিতে ভিজিয়ে নিয়েছি। আর এবার এই পিঠা তৈরি করার জন্য এই পানি থেকে তুলে এই কাপড়টাকে ভালো করে এই পানিটাকে নিংড়ে নিতে হবে। এই কাপড়ের মধ্যে যেন পানি না থাকে, সেভাবে পানিটাকে চিপে নিতে হবে। এবার এই কাপড়টাকে চিপে নেওয়ার পর এই কাপড়ে কিন্তু আর কোনো পানি নেই, এভাবে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এবার এই পিঠার এই ছাঁচের উপরে এই কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কাজটা কিভাবে করছি। এদিকে আমি চুলায় ভাপা পিঠার হাঁড়ি বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। আমি আজকের এই পিঠাগুলো ভাপা পিঠার হাঁড়িতেই তৈরি করে দেখাবো। আর এরকম ভাপা পিঠার হাঁড়ি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই ভাপা পিঠার হাঁড়িতে কিন্তু খুব ইজিভাবেই তৈরি করা যায়। আর পিঠার ছাঁচটা এভাবে দিয়ে একটু আলতো হাতে চাপ দিলেই কিন্তু এই পিঠাটা খুলে আসে। এবার পিঠার ছাঁচটা সরিয়ে এই কাপড়টা দিয়ে আমি ভালো করে পিঠাটাকে ঢেকে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর ঢাকনা খুলে চেক করে দেখে নিচ্ছি আমাদের পিঠা সিদ্ধ হয়েছে কিনা। এভাবে একটু হাত দিয়ে দেখলেই বোঝা যাবে যে পিঠাটা হয়েছে কিনা। একটু শক্ত লাগলে বোঝা যাবে যে পিঠাটা হয়েছে। আর যদি মনে হয় না এটা এখনও নরম, তাহলে কিন্তু আরও একটু সময় রেখে দিতে হবে। পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই পিঠাটাকে নামিয়ে নিয়েছি। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আরও একটি পিঠা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। পিঠাটা দেওয়ার পর এভাবে একটু টোকা দিলেই কিন্তু ছাঁচটা খুলে চলে আসবে। এবারে আমি এই কাপড়ের টুকরাটা দিয়ে খুব ভালো করে এই পিঠাটাকে ঢেকে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমরা আবারও পিঠাগুলোকে দেখে নিচ্ছি। পিঠা কিন্তু 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, আর এই পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না। তো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমরা এই পিঠাটাকেও তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো হাঁড়ি থেকে নামানোর সময় একটু সাবধানতার সঙ্গে নামাবেন, কারণ এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, হাতে কিন্তু সেকা লাগতে পারে। সেজন্য একটু সাবধানতার সঙ্গে এই পিঠাগুলোকে তুলে নিতে হবে। আমার পিঠাগুলো তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠার ভিতরটা ঠিক কেমন হয়েছে। আর পিঠাটা কিন্তু একদম নরম সফট হয়েছে। আমি আলতো হাতে ধরে পিঠাটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। আর চেষ্টা করবেন অবশ্যই এই পিঠাটাকে গরম গরম পরিবেশন করতে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা এইভাবে আমার মতো করে ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে ভাপা পিঠা তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।